আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট। আজ 7ই অক্টোবর সোমবার কেমন থাকতে পারে আগামী 24 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের আসাম, মেঘালয় এবং উত্তর থেকে দক্ষিণবঙ্গ ও ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে যেসব জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে এবং পরবর্তী বৃষ্টিপাত কবে তা নাগাদ আসতে পারে এবং মৌসুমি বায়ু কবে নাগাদ বিদায় নিতে পারে এবং বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় বা কোনো সিস্টেমের আশঙ্কা রয়েছে কিনা সেই বিষয়ে বিস্তারিত জানিয়ে দেব। আর এই মুহূর্তে কোন কোন জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং চলমান যে বন্যা পরিস্থিতি রয়েছে সেটা কবে নাগাদ উন্নতি হতে পারে জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি ইউরোপিয়ান আবহাওয়ার মডেলে চলে আসলাম। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকে দেশের অধিকাংশ জেলার আকাশ প্রায় পরিষ্কার রয়েছে, রোদ ঝলমলে আকাশ রয়েছে, কোথাও তেমন ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেখা যাচ্ছে না। তবে সকালের দিকে আমরা দেখতে পারছিলাম যে খেপুপাড়া, পটুয়াখালী, তারপর রয়েছে চরফেশন, হাতিয়া, তারপর হচ্ছে উপকূলবর্তী যে জেলাগুলো রয়েছে সেখানে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাত হয়েছে। আর রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ, তারপর রয়েছে গোমসাদপুর, তারপর রয়েছে পেতনিকলা, এই অঞ্চলে দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রপাত সহ হালকা মাঝারি বৃষ্টিপাত হয়েছে। আর এদিকে ময়মনসিংহ বিভাগের মাধান, তারপর নেত্রকোনা, কিশোরগঞ্জ এই অঞ্চলে দুই এক স্থানে ছিটে ফোটা বৃষ্টিপাত হয়েছে সকালের দিকে। এছাড়া আর কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে দুপুরের দিকে ঢাকা বিভাগে দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রবাহী মেঘ তৈরি হতে পারে। তার থেকে খুলনা, লোহাগাড়া, তারপর হচ্ছে মাদারীপুর, টঙ্গিপাড়া, তারপর হচ্ছে যশোর, মুকতাদপুর, শিবচর, ফরিদপুর, দোহার, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, নরসিংদী, কাপাসিয়া, তারপর রয়েছে টাঙ্গাইল, কালীহাটি, তারপর কটিয়াদি, কিশোরগঞ্জ, নরসিংদী, তারপর নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া, তারপর হচ্ছে কুমিল্লা, চাঁদপুর, হাজীগঞ্জ, লাকসাম, তারপর রায়পুর, এখানে রয়েছে মানিকছড়ি, খাগড়াছড়ি, দীঘিনালা, রংধনু, রাঙ্গামাটি, বিলাইছড়ি এই অঞ্চলে দুই একই স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে আজ দুপুর বা বিকেলের দিকে। এছাড়া দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে এই মুহূর্তে দক্ষিণবঙ্গের সবকটি জেলার আকাশ প্রায় পরিষ্কার রয়েছে। তবে দুপুর বা বিকেলের দিকে আরামবাগ, চন্দননগর, কলকাতা, কলাঘাট, তারপর হচ্ছে খড়গপুর, হলদিবাড়ি, এখানে হচ্ছে বর্ধমান, শান্তিপুরের দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে আজ দুপুর বা বিকেলের দিকে। আর উত্তরবঙ্গের কথা বলতে গেলে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, আসাম, মেঘালয় এই অঞ্চলের আকাশ প্রায় পরিষ্কার রয়েছে এবং রংপুর বিভাগে রংপুর, তারপর দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেঁতুলিয়া, তারপর হচ্ছে চরফেশন, তারপর চিলমারি, পীরগঞ্জ, তারপর লালমনিরহাট, কুড়িগ্রামের সবকটি জেলার আকাশ প্রায় পরিষ্কার রয়েছে, কোথাও তেমন ভারী বৃষ্টি বা মেঘের আনাগোনা তেমন নেই এবং আকাশ মূলত রোদ ঝলমলো থাকতে পারে এবং রাতের আকাশও প্রায় পরিষ্কার থাকতে পারে ইনশাল্লাহ। আর ময়মনসিংহ বিভাগের কথা বলতে গেলে এই মুহূর্তে ময়মনসিংহ বিভাগের আকাশ প্রায় পরিষ্কার রয়েছে। তবে নেত্রকোনা এবং মাধানের কিছু কিছু জেলা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা হালকা মাঝারি বৃষ্টিপাত চলছে। তবে আজ সারাদিন তেমন ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেখা যাচ্ছে না এবং সিলেট বিভাগে দুই এক স্থানে আজ দুপুর বা বিকেলের দিকে সিলেট, সুনামগঞ্জ, তারপর হচ্ছে জগন্নাথপুর, তারপর জয়ন্তাপুর, সাঁতক, তারপর হচ্ছে বারলেখা, কোলাউড়া, মৌলভীবাজার, কামালগঞ্জ, হাবিবগঞ্জ, তারপর হচ্ছে ইটনা এই অঞ্চলে দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রের সহ বৃষ্টিপাত হতে পারে। আর এদিকে শিলচর, আসাম এবং শিলংয়ের দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রের সহ বৃষ্টিপাত হতে পারে দুপুর বা বিকেলের দিকে। আর ভারতের ত্রিপুরা রাজ্যেরও দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রের সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর বা বিকেলের দিকে। এছাড়া আর কোথাও তেমন ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেখা যাচ্ছে না। এরপর আমরা রাতের আপডেটে চলে আসলাম। আমরা রাতের আপডেটে দেখতে পাচ্ছি যে এখানে খুলনা বিভাগে যশোর, তারপর রয়েছে লোহাগাড়া, এখানে রয়েছে বানগাঁওন, তারপর রয়েছে মাগুরা, তারপর রয়েছে বালিয়াকান্দি, ফরিদপুরে দুই এক স্থানে বিক্ষিপ্ত বজ্রবাহী মেঘের সঞ্চয় হতে পারে। তবে সেটা ভারী মেঘে রূপান্তরিত নাও হতে পারে, দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে দুই এক পশলা বৃষ্টিপাত হয়ে থেমে যেতে পারে। তো এরকম পরিস্থিতি দেখা যেতে পারে। এরপর আমরা রাত 9টার দিকে চলে আসলাম। আসার পর আমরা দেখতে পাচ্ছি রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, এরপর হচ্ছে
কুমিল্লা, তারপর রয়েছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের সবকটি জেলার আকাশ প্রায় পরিষ্কার রয়েছে রাত 9টার দিকে। এরপর মধ্যরাতের দিকে চলে আসলাম, আসার পর আমরা দেখতে পাচ্ছি যে দেশের উত্তর পূর্ব অঞ্চলে বিক্ষিপ্ত আকারে মেঘের আনাগোনা বৃদ্ধি পেতে শুরু করেছে। সেই সাথে ভারী মেঘের আনাগোনা বৃদ্ধি পাচ্ছে ফুলপুর, নালতিপাড়ি, তারপর নেত্রকোনা, বাগমারা, তারপর রয়েছে ময়মনসিংহ, তিরিশাল, কিশোরগঞ্জ, ইটনা, তারপর রয়েছে জগন্নাথপুর, বালাগঞ্জ, বারলেখা, চাকুরিয়া, সিলেট, জয়ন্তাপুর, তারপর রয়েছে কুলাউড়া, কামালগঞ্জ, হাবিবগঞ্জ, নাসিরনগর। এই অঞ্চলে 2-1 স্থানে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে রাত 2টার দিকে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি যে রাজশাহী, কালিয়া, তারপর রয়েছে বগুড়া, মহাদেবপুর, আক্কেলপুর, তারপর রয়েছে গাইবান্ধা, এই অঞ্চলে 2-1 স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রের সহ বৃষ্টিপাত হতে পারে আজ রাত 2টার দিকে। এছাড়া এখানে আমরা দেখতে পাচ্ছি ঢাকা, খুলনা, তারপর রয়েছে বরিশাল, চট্টগ্রাম বিভাগের আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে। তবে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া 2-1 স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রের সহ বৃষ্টিপাত হতে পারে রাত 2টার দিকে। এছাড়া আর কোথাও তেমন ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেখা যাচ্ছে না। এরপর আমরা দেখতে পাচ্ছি যে মঙ্গলবার সকাল 6টার দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা বিভাগে 2-1 স্থানে বিক্ষিপ্ত আকারে বজ্রবাহী মেঘের আনাগোনা তৈরি হতে পারে 8ই অক্টোবর মঙ্গলবার সকাল 8টার দিকে। যেমন আমরা দেখতে পাচ্ছি দুহার, তারপর হচ্ছে শিবচর, ফরিদপুর, মানিকগঞ্জ, এখানে রয়েছে নরসিংদী, কাপাসিয়া, এই অঞ্চলে 2-1 স্থানে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে সকাল 7টার দিকে। তারপর হচ্ছে শাইলকুপা, পাবনা, সিংড়া, বগুড়া, মহাদেবপুর, তারপর সিরাজগঞ্জ, ময়মনসিংহ, মাধান, নেত্রকোনা 2-1 স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রের সহ বৃষ্টিপাত হতে পারে 8ই অক্টোবর সকালের দিকে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা সংলগ্ন যে জেলাগুলো রয়েছে সেখানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রের সহ বৃষ্টিপাত হতে পারে 8ই অক্টোবর সকালের দিকে। এরপর আমরা বেলা 11টার দিকে চলে আসলাম। এখানে আমরা আসার পর দেখতে পাচ্ছি যে দেশের উত্তর অঞ্চলের বেশ কয়েকটি জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। এরপর দুপুর 12টার দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে দেশের অধিকাংশ জেলার আকাশ প্রায় পরিষ্কার হতে যাচ্ছে, তবে ঢাকা, রাজশাহী, খুলনা এবং বরিশাল বিভাগে 2-1 স্থানের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, তবে মেঘের আনাগোনা তেমন বৃদ্ধি পাচ্ছে। বিকেল 3টার দিকে আমরা দেখতে পাচ্ছি যে খুলনা, লোহাগাড়া, যশোর, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, ফরিদগঞ্জ, তারপর হচ্ছে চাঁদপুর, নোয়াখালী, ফেনী, কুমিল্লা, খাগড়াছড়ি, মানিকছড়ি, এই অঞ্চলে 2-1 স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রের সহ বৃষ্টিপাত হতে পারে 8ই অক্টোবর বিকেল 3টার দিকে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে আগামীকাল 8ই অক্টোবর, এবং খুলনা, বরিশাল, ঢাকা বিভাগের 2-1 স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রের সহ বৃষ্টিপাত হতে পারে। তো এরকম বৃষ্টিপাত আগামী 11ই অক্টোবর পর্যন্ত চলমান থাকতে পারে। এরপর 11ই অক্টোবর পর থেকে সারা দেশ থেকে যে মেঘ বৃষ্টির প্রবণতা রয়েছে সেটা অনেকটাই বিদায় নিতে পারে, অর্থাৎ বর্ষাকালও বিদায় নেবে, সেই সাথে বৃষ্টিও বিদায় নেবে। এছাড়া আগামী 15 বা 16ই অক্টোবর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে, সেটা কি হতে পারে এখনও বলা যাচ্ছে না, তবে এটা আপাতত আমাদের পর্যবেক্ষণে রয়েছে। যদি এটি ঘূর্ণিঝড়ের রূপ নেয় তাহলে সেটা আপনাদেরকে পরবর্তী আপডেটে জানিয়ে দেব। তো আমরা দেখতে পাচ্ছি যে 16ই অক্টোবর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে, আর এখান থেকে আরেকটি মডেলে দেখতে পাচ্ছি GFS, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আরব সাগরে একটি ঘূর্ণিঝড় তৈরির একটি সম্ভাবনা দেখা যাচ্ছে, সেটা আগামী 15 বা 16ই অক্টোবর। অর্থাৎ দুইটা মডেলে ভিন্ন ভিন্ন রকমের পূর্বাভাস দিচ্ছে, তো কোনটা সঠিক হবে এখনও সঠিকভাবে বলা যাচ্ছে না। আগামী 10ই অক্টোবরের মধ্যে এটা নিশ্চিতভাবে বলা যাবে যে এটা কি হতে পারে, বঙ্গোপসাগরে কি আদৌ কি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে কিনা এবং আরব সাগরে রয়েছে কিনা সেটা আগামী 10ই অক্টোবরের পর থেকে বোঝা যাবে। তো আমরা দেখতে পাচ্ছি যে 16ই অক্টোবর আরব সাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে, তবে এটি যদি ঘূর্ণিঝড়ের রূপ নেয় তাহলে এর নাম হবে ঘূর্ণিঝড় টানা। আর এটি ভারতের দিল্লি থেকে, ভারতের মুম্বাই থেকে ওমানের যে কোনো উপকূলে আঘাত আনতে পারে। তো এটা এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না, যেহেতু এখন এটা সৃষ্টি হয়নি। তো আতঙ্কিত না হয়ে আপনারা সতর্ক থাকুন। তো আজকের মতো এখানেই বিদায় নিলাম, দেখা হবে পরের একটি ভিডিওতে, সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।